বাবা সুজিতের নতুন হেয়ার স্টাইল। হ্যাঁ সুজিত এখানে এখানে সাইডের দিকে কেটে দিয়েছে তোর। না এগুলো দিনকে মাথা গরম আসছিল সকাল সকাল মোটকা আমি ভাবছি কিছু না কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যালো গাইজ, আজকে গুড মর্নিং নয় গুড ইভিনিং, আজকে মর্নিং নয়, আজকে স্টার্ট হয়েছে গুড ইভিনিং দিয়ে। তো এখন যাচ্ছি আমি স্কুটিটাকে একটু ওয়াশ করব, এটাকে ধুবো, পুরো লেথা হয়ে আছে। রঞ্জিতার এখানে নিয়ে এটাকে ওয়াশ করাবো অ্যান্ড দেখি যদি কিছু ঠিকঠাক করতে হয় রঞ্জিতাকে বলবো যে চালিয়ে এটা চেক করার জন্য, যদি কিছু ঠিকঠাক করতে হয় তো ঠিক করে দেবে। অ্যান্ড হেলমেটটার গ্লাসটাও লাগাতে হবে, আমি পারছি না, তো তাই এটা রঞ্জিতাকে দিয়ে দেখাবো। গ্লাসগুলো নিয়ে নিয়েছি দুটাই। বাজার থেকে সানগ্লাসও কিনতে হবে, দুটা সানগ্লাস কিনবো, একটা ডে নাইটের জন্য, একটা অনলি নাইটের জন্য, যেটা হোয়াইট গ্লাস থাকে ওটা, বিকজ কাউকে ফটোশ্যুট করতে হবে, তো তার জন্য একটা ভালো সানগ্লাস নিতে হবে। সানগ্লাস একটা আছে বর্তমানে যেটা আমি পরে রেখেছি, বাট এটা একটু বেকা হয়ে আছে, তাই এটা বেশি ইউজ করি না, তো তার জন্য নতুন একটা নিয়ে নেব। এখন হলো বিকেল বেলা, রঞ্জিত দা আছে কি দোকানে? বা সুজিত, তুই কি করছিস? তুইও বাইক ঠিকঠাক করাচ্ছিস? বললি না আমাকে তুই আছিস যে এখানে? আচ্ছা আচ্ছা, আমিও বাইকটা ওয়াশ করাবো। রঞ্জিত দা কই? আমি আরো বিকেল বেলা আইলাম যেন রঞ্জিতটা থাকবো বললা 4টার পরে। ও কারেন্ট নাই না? আচ্ছা সুজিত ভাই, তুমিও অ্যাডভান্স এসে পড়েছো না? তোর বাইক কি হয়েছে? ব্রেক শু চেঞ্জ করা হচ্ছে না? আচ্ছা মোবিলও চেঞ্জ করবি আর তো চেন ওয়াশ হবে। নতুন হেয়ার স্টাইল। হ্যাঁ সুজিত, কোথায় কাটিয়েছিস হেয়ারটা? এই গাছের তলায়। সুন্দর কেটেছে, বাট এখানে সাইডের দিকে কেটে দিয়েছে তোর। না এগুলো দিনকে মাথা গরম আসছিল সকাল সকাল মোটকা আমি ভাবছি কিছু না কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। কার কাছে কেটেছিস? বিশ্বজিৎ। আচ্ছা বিশ্বজিৎ, মুড খারাপ ছিল সকালবেলা এসে, আমি ভাবছি কিছু না কিছু উল্টা পাল্টা করবে না, লাস্ট পর্যন্ত আমার মাথায় কাটছে। সুজিতের মাথা কেটে দিয়েছে দেখো। ইসরাম, টাকা কি পুরো দিয়েছিস? টাকা পুরো কেন? টাকা দিতি না, আমি হলে তোকে টাকাই দিতাম না। না দিলাম নি, আর কি করবো, বহুদিন পরে চুল কাটলাম। স্কুটিটা দেখো পুরো নোংরা হয়ে আছে, তো এখন কারেন্ট এসেছে, এটাকে ওয়াশ করতে হবে। আমার স্কুটিটা ওয়াশ করা হচ্ছে, তো ভাবলাম যে স্কুটিটা ওয়াশ করতে করতে আমরা বাজার থেকে গিয়ে সানগ্লাসটা কিনে নিয়ে আসি। সুজিতও না গিয়ে সানগ্লাস কিনবে, তো এখন সুজিতের বাইক নিয়ে যাচ্ছি আমি আর সুজিত বাজারে। তোর বাইকটা চালিয়ে তো একদম মস্ত লাগছে রে, বাইক পুরো ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, বাইক এরকম ফ্রি থাকলে মজা লাগে। অ্যাক্সেলারেটর এন্ড ক্লাচ যদি মানে স্মুথ থাকে, বাইক চালিয়ে একদম মজা লাগে। ভালো ভাই, ভালো আছো ভাই? ভালো সানগ্লাস দেখা। তো বাপ্পা ভাই আমাকে অনেকগুলো চশমা দেখিয়েছে, এতগুলো, বাট পছন্দ হচ্ছিল না। ফাইনালি লাস্টে এটা নিলাম, রেড কালার সানগ্লাসটা। ও বলছে যে এটা ডে নাইট কাজ করবে, তো আমি একদিন ইউজ করে দেখি। অ্যান্ড রাত্রেবেলার জন্য এটা দেখিয়েছিল, বলছিল যে এটা নিয়ে যাওয়ার জন্য, বাট আমি এখন এটা নিচ্ছি না, ওটা আমি পরে দিয়ে নিয়ে যাব। যদি দেখি এটাতে ডে নাইটের কাজ করে তো এটা রেখে দেবো। অ্যান্ড সুজিত ভাই তুই কোনটা নিচ্ছিস? তোর পছন্দ হয়নি? সময় লাগবে যে বিয়ে শপিং করছিস নাকি? এত সময় লাগবে যে? ও মজা মজা মজা, তোমরা বলো তো কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, এটা নিতে পারো তো, এটা ইউনিক আছে, একদম মজা লাগছে। আসি, থ্যাংক ইউ ডিসকাউন্ট দেওয়ার লেগা। তো সানগ্লাসও নেওয়া হয়ে গেল, রেড কালারটা নিয়ে নিলাম। অ্যান্ড সুজিত নেয়নি বিকজ ওর সানগ্লাসগুলো এখানে পছন্দ হয়নি, তো পরে নেবে। আমি নিয়ে নিলাম বিকজ কালকে তো ফটোশ্যুট করতে হবে, তো জানো, বুঝতে পারো মনের কামনা বাসনা, বুঝতেই পারছো ছেলের। কালকে রাইডের জন্য এক্সাইটমেন্ট, ভরপুর এক্সাইটমেন্ট। তো স্কুটি ওয়াশ হয়ে গেছে, পুরো একদম নিউ লাগছে। এখন গিয়ে স্কুটিটা চালিয়ে মজা লাগবে।
স্কুটিটা চালিয়ে একদম ধোয়ার পরে দেখি স্কুটিটা আরো স্মুথ হয়ে গেছে, ক্লাস ব্রেক সব ঠিক আছে। এখন যাই গিয়ে ফিউলিং করে নিই। অ্যান্ড হেলমেটের গ্লাসটা লাগানো হয়নি, এটাতে একটু টাইম লাগবে তার জন্য, তো ভাবলাম পরে লাগিয়ে নেব। এখন অনেক কাজ আছে, কালকে খাওয়া দাওয়ার যেটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে রুটি মাংস, তো তার জন্য বাজার করতে হবে। কালকে আমরা রাইডে যাচ্ছি 20 জনের মতো, তো তাই সবার জন্য রুটি মাংসের ইন্তেজাম করা হয়েছে। তো সেটা বাজার টাজার করে বানানোর ব্যবস্থা করতে হবে। अभी कितना 85 हो रखा है ना, 85.48। তো স্কুটি পুরো ফুল ট্যাঙ্ক করে নিলাম, কাছাকাছ 500 টাকার তেল। স্কুটিতে পুরো 500 টাকার হয়নি, বোতলে অল্প তেল নিয়ে নিয়েছি। বাই চান্স কারো ইমার্জেন্সিতে যদি তেল শেষ হয়ে যায় বা লাগে রাস্তায় দরকার পড়তে পারে, তো তার জন্য বোতলে কিছু এক্সট্রা তেল নিয়ে নিলাম। তো এখানে মাংস কাটা হচ্ছে, দাদাভাই মাংসটা আমাদেরকে রেডি করে দিচ্ছে কেটে, একদম কাঁচা কাঁচা মাংস। তো সৌরভ এখানে নিজের চ্যানেলের প্রমোশন করছে, ভিডিও আপলোড করার আগে সবাইকে বলে দিচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেল নাম সৌরভস অ্যামেজিংস, তো তোমরা সবাই এটাকে সাবস্ক্রাইব করো। আগামী কয়েকদিনের মধ্যে খুব ভালো ভালো ভিডিও পাবে। হ্যাঁ, ডু চেক ইট আউট, এন্ড আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে নিশ্চয়ই চেক আউট করো। 3টা ভিডিও আছে, এন্ড এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে। আমি প্রমিস করছি রেগুলার ভিডিও পাবে, আর খুব ভালো ভিডিও পাবে, কোয়ালিটি ভিডিও। আচ্ছা, কালকের জন্য পুরো রেডি হয়ে গেছে সবকিছু। এখানে মাংস 2 পোটলাতে টোটাল 7 কেজি, এন্ড এখানে আছে সব গালামাল জিনিসগুলো। তো এগুলো নিয়ে এখন সৌরভদের ঘরে যাব। তো গাইস, এখানে দাদাভাই দোকানে কিছু জিনিস নিতে এসে নতুন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম আমার। তো তোমাদের নাম বলো? শাহজাহান হোসেন। আর তোমার? সফির। এন্ড থ্যাংক ইউ গাইস আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, এন্ড ভিডিওগুলো দেখো। 2 hours later. সো রাইট নাও বাজছে 10টা 19। লকডাউন স্টার্ট হয়ে গেছে, দোকানপাট দেখো সব বন্ধ হয়ে গেছে, রাস্তা পুরো নির্ঝুম, খালি, কেউ নেই রাস্তাতে। অ্যান্ড এখন আমি যাচ্ছি সব জিনিসপত্র কিনে সুজিতদাকে দিয়ে আসলাম, মাংস টাংস এগুলো কিনে, কাল সকালে আমাদেরকে রেডি করে দেবে, বানিয়ে দেবে। অ্যান্ড এখন আমি যাচ্ছি ঘরে। সো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, তার জন্য দেখতে পাচ্ছ রাস্তা ভেজান, কিছু কিছু জায়গায় জল জমে আছে। তো আজকের ভিডিওটা তোমাদের যদি যে কোনো রিজনে ভালো লেগে থাকে, তো একটা লাইক করতে বলবে না, এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে কালকের ব্লগে সকাল 7টায়। টিল দেন বাই বাই, রাইড সেফ, অ্যান্ড ফাইনালি থ্যাঙ্কস ফর ওয়াচিং। সৌরভ একদম টাইটানিকের মতন পোজ দিয়ে ওর নতুন ভিডিওর থাম্বনেলের জন্য।